হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলো আজকে শেয়ার করি কিভাবে তোমরা 10 থেকে 12 মিনিটে ফ্রাইড রাইস তৈরি করে ফেলবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি যখন তখন খেতে ইচ্ছে করে তখনই আমি খেয়ে ফেলি। প্রথমেই আমি একটা ভালো কড়াই নিয়ে নিয়েছি, মানে যেটাতে আমার আর কি লাগবে না সেরকম। তো প্রথমে আমি বাটার দিয়ে দিয়েছি। আর রাইসে কিন্তু সবচেয়ে বেশি আর কি আমি যেটাতে হয় সেটাতে বাটারে হয়। বাটার দেওয়ার পর আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু পেঁয়াজ পাতার সিজন, তো আমি কিছুটা পেঁয়াজ পাতাও অ্যাড করেছি। আর এই যে এগুলো ছিল হচ্ছে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা গাজর, বটবটি, পেঁপে, এগুলো ছিল আমার এখানে। তো আমি এগুলো ফ্রোজেন করার থেকে বের করে ধুয়ে নিয়েছি একটু, তারপর আর কি বরফটা ছেড়ে দিয়েছে। আমি সেই পেঁয়াজ আর কি তারপর আমি বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম কয়টা, সেগুলো অ্যাড করেছি। তারপর 2টা ডিম আমি এখানে অ্যাড করেছি, যেহেতু আমি হাফ কেজি চালের রান্না করছি। তো এখানে দেখো কি কি আছে: টমেটো সস, সয়া সস, ভিনেগার, চিলি ফ্লেক্স, টেস্টিং সল্ট, চিনি, এই সবগুলো আমি একত্রে মিক্স করে পরিমাণ মতো করে যার যেমন ইচ্ছা, তো আমি এগুলো সব একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি এটাকে আর একটু ভাজা ভাজা করবো, যেহেতু সবগুলো সস আমি দিয়েছি। এটাতে অনেকে অনেক রকমের সস ব্যবহার করে, তো আমি এত পুরো সস ইউজ করি না, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি মেক করি। তবে ট্রাস্ট মি, অনেক বেশি ইয়ামি হয়, যে তোমরা ট্রাই না করলে বুঝবে না। আর অবশ্যই সব কিছু একসাথে মানে সব কিছু একসাথে বলতে ওগুলোর সাথে চিনিও কিছুটা কিন্তু অ্যাড করেছিলাম। তো একসাথে সসগুলো রেডি করে রাখলে দেখা যাচ্ছে যে রান্নার ক্ষেত্রে খুবই ইজি হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো এই যে আমার হাফ কেজি চালে আমার কাছে মনে হচ্ছিল সবজিটা মনে হয় আজকে একটু বেশিই লাগছে আমার কাছে। যাই হোক, আর তো কিছু করার নেই, যেহেতু চাল আমার আগেই সিদ্ধ করা হয়ে গিয়েছিল। আর এই তো ফাইনাল লুক দেখো কেমন হয়েছে। আর চিকেনটা আমি অলওয়েজ বারবিকিউ করি, কারণ বারবিকিউ মশলা ঘরে আছে আমার। তা আমি বারবিকিউ বেশি করে যখন চিকেন আর কি ম্যারিনেট করি, তখন কিছুটা আমি রুটি বা পরোটার জন্য রেখে দিই, আর বাকিগুলো আমি আর কি রাইসের সাথে সার্ভ করি। তো এই তো দেখো কি সুন্দর লুক আসছে একটা রাইসের। তোমরাও চাইলে আমার মতো 10 থেকে 15 মিনিটের মধ্যে শর্টকাটে এই রান্নাটা ট্রাই করতে পারো। আর এই যে আমার মেয়ে যেহেতু অনেক অসুস্থ, তারও খুব ফেভারিট, আর তার জন্য আমি রান্না করেছিলাম সেদিন। তার ফক্স উঠেছিল, আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে। আজকে ভিডিও এই পর্যন্তই।